আজকে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, আর ভিডিওটা এত লেট করে তোমাদের সাথে শেয়ার করছি কেন কি কদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই শেয়ার করতে পারিনি। তো ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো সবাইকে বলছি গুড মর্নিং। এখন বাজে 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে দেখো দুই বোন মারপিট লাগাচ্ছে, দেখো দেখো। ভাই সেখানে দেখো বোনর কোলে আমি বসে গেছিলাম, তো আর আমাকে নিতে পারছিল না কোলে, তো তার জন্য এখানে হাসাহাসি করেছিলাম। তারপর দেখো উল্টিয়ে ফালিয়ে দিয়েছে আমাকেও, তো এটা নিয়ে হাসাহাসি করছে। আমরা বলছি উঠ উঠ, আর পারছি না। তো তারপরে দেখো তো মেন লাইন চলে গেছে, মিন্স কারেন্ট চলে গেছে। তারপরে হঠাৎ করে কোথা থেকে এত বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়াতে পুরো মানে ঠান্ডা হয়ে গেছে শরীরটা, তো আরাম লাগছিল, পুরো অন্ধকার করে দিয়েছে। আর এখানে বুনু খাওয়াচ্ছিল আমাদের সোনাকে, কিন্তু লাস্টে ও পারেনি, তারপর আমি খাইয়ে দিলাম। তারপরে দেখো বৃষ্টি পড়তেই এসে মুষলধারে, মানে 1-2 ঘন্টা পরে পড়েছে, তারপরে আর পড়েনি। তারপরে মানে জাস্ট অন্ধকার হয়ে গেছে, আর অনেকটাই আরাম লাগছিল। লাইন যে চলে গেছে কারেন্ট, মানে মেহসুস হচ্ছিল না। তারপর দেখো এখানে রাত্র হয়ে গেছে, তারপর মাও আবার সোনাকে খাইয়ে দিচ্ছিলো। আর এদিকে আমার বোন দেখো মর্টিনটা লাগাচ্ছিল, একটা মর্টিনের মানে আগুন দিয়ে আরেকটা মর্টিনটাকে লাগাচ্ছিল, তো পারছিল না, ওটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো তারপর দেখো এখানে আমাদের সোনা কি সুন্দর খেয়ে নিচ্ছে, আমার মার সাথে একটু দুষ্টামি করে না। আগে না অনেকটাই মাকে মানে জ্বালাতন করতো, আমি খাওয়াতে পারতাম, এখন মায়ের কাছে অনেক ভালোভাবেও খেয়ে নেয়, কোনো ডিস্টার্ব করে না। আর এখানে দেখো আমি এদিক দিয়ে সাইডে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তাও দেখো বিকালবেলা বোনও আমাকে মানে বললাম আমি আমার চুলটা একটু আঁচড়িয়ে দে, তো তাই আঁচড়িয়ে দিচ্ছিলো। তো ওইটা নেক্সট দিন দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা এক জায়গায় যাবো, মিন্স আমার মাসির ঘরে আমি যাবো, কেন বোনোর বার্থডে আছে, তো তার জন্যই যাবো আর কি। তো দেখো আমরা বার হয়ে গেছি। তারপর এখানে বোনু আর মাসি ফাস্টফুড কিছু খাচ্ছিলো। বোনু চাউমিন খাচ্ছিলো আর চিকেন পকোড়া, তো আমি খাইনি, আমার শাওয়ারমা ছিল। তারপর ওদের ঘর তো যেহেতু উপরে উঠতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তারপরে এসে আমরা স্নান করেছি। আর বোনও দেখো এখানে কাপড় ধুচ্ছে, তাই বলছে এত কষ্ট করে আমার বোনটা। তারপরে দেখো শুতে গিয়েছিলাম, আমাদের খাটটা না নিচে ঢুকে গেছে, মানে মাটির ছিল সাইডে, তো মাটি দিয়ে গর্ত হয়ে নিচে ঢুকেছে, তাই ও ট্রাই করছিল খাটটাকে সাইডে এনে দিচ্ছিলো। তো এটা নিয়ে ও শক্তি খাটাচ্ছিল, আমি বসেছিলাম খাটে, আর আমার ছোটো বোনও বসেছিল, তো তাই ও শক্তি খাটাচ্ছিল, পারছিল না, এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তো তারপরে নেক্সট ডে চলো। তো তারপর নেক্সট ডে আমি রেডি হয়ে গেছি, আমার একটু কলেজে কাজ ছিল, তো আমি কলেজে যাব। তো তারপর দেখো ওদের এখানে এটা কি বলো তো দেখাচ্ছে তোমাদেরকে, এখানে একটা কুয়া আছে, কুয়াটার এত নোংরা জল, তো সেটা দিয়ে ওরা মানে খায় নাকি জানি না, বলতে পারছি না। তো তারপর দেখো আমি আমার কলেজে এসেও পড়েছি, তো আমার কলেজ ক্যাম্পাসটাকে তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখালাম। তো অনেকটাই স্মৃতি জড়িয়ে আছে এখানে, আমি 3 বছর পড়েছি, আমার ডিগ্রি কমপ্লিট করেছি, তাই তারপরে আমরা ঘুরে টুরে এসে পড়েছি। আমাদের একটা দিদা মানে মারা গেছে, ছাত্রতে গেছিলো, আমি আমার মাসি বোন ওরা মা গেছিলো, তো এটা একটা ভাই, তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম মিলে। তারপর আমি ঘরে এসে দেখো আমার বাইকে গপ্পু সোনাকে আমি রাখি পরিয়ে দিচ্ছিলাম। একটা বছর কেমনে করে কেটে যায় ওদের সাথে জানাই যায় না বলো, তো মধুর মুহূর্ত মানে কি বলবো, এত ভালো লাগে ওদের সাথে কাটিয়ে মুহূর্তগুলো। তারপরে ওকে পড়ানো হওয়ার পরে আমি আমার সন্ট ভাইকে পড়েছিলাম, মানে আমাদের সোনাকে, তো আমিও পড়িয়েছি, আমার 2 বোনও পড়িয়েছে। তো সেটা আমি নিতে পারিনি ভিডিওটা, বিকজ আমি ব্যস্ত ছিলাম এদিকে সোনাকে পড়াতে। এটা আমার বোনের ফোনে আছে, তো তোমরা দেখতে পারবে আর কি। তো এখানে
ওকে পরিয়ে তারপর আমি বলছিলাম হাতটা দেখো, তো হাতটা দেখে দিচ্ছিলো। তারপর আমরা বিকাল হওয়ার পর আবার ওই দিদাটার ওখানে গিয়েছেন, দিদাটার বাড়িতে মা কীর্তন করছিল। তো আমার মা কীর্তন করে, তো মাই কীর্তন করছিল। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো বলো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।